সকালের নাস্তায় কি তৈরি করব ওটা ভাবতেই আজকে অনেকটা সময় লেগে গিয়েছে। সকাল প্রায় এখন 8টা বাজে। যেহেতু স্বামী আজকে বাসায় আছে তাই ভাবলাম যা আছে তাই খেয়ে সকালের নাস্তাটা সেরে নেই, একটু পর না হয় রান্নাবান্না শুরু করব। ওটা ভেবেই ডিসিশন নিলাম, যেহেতু গতকাল রাতের রান্না করা হাঁড়িতে কিছু ঠান্ডা ভাত আছে, কড়াইতে কিছু শুকনো মরিচ টেলে নেই। এরপর টেলে রাখা শুকনো মরিচ সাথে 2টা পেঁয়াজ কুচি করে কেটে লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। এটা কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আগে মা খালাদের প্রায় সময়ই দেখতাম যদি বাড়িতে ঠান্ডা ভাত বেঁচে যেত ওটাকে এভাবে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ এবং সরষের তেল দিয়ে মাখিয়ে ভালোভাবে সকালের নাস্তাটা সেরে নিতেন। ভালোভাবে কথাটা কেন বললাম, কারণ তখন কিন্তু সকালের নাস্তা হিসেবে এই খাবারটা সবাই খুব আয়েশ করে খেত। সকালবেলায় এটা নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছে যে আমার স্বামী আবার এই মাখানো ভাতটা খাবে কিনা। একে তো বাসি ভাত, তার উপর যে পরিমাণ মরিচ দিয়ে লাল করে মাখিয়েছি, এটা মনে হয় ও খেতেই পারবে না। আমি এক লোকমা ভাত মুখে দেওয়ার পর চিন্তা করলাম বেচারা এমনিতেই ঝাল কম খায়, তার উপরে ছুটির দিনে যদি সকালের নাস্তা হিসেবে আমি এই ভাত ওর সামনে দেই, তখন মুখে কিছু না বললেও মনে মনে বলবে যে ছুটির দিন পেয়ে বউ তার নিজের ইচ্ছে মতো আমাকে যা খুশি তাই খাওয়াচ্ছে। তৎক্ষণাৎ ডিসিশনটা একটু পরিবর্তন করলাম। সে আবার কয়েক রকমের ভর্তা হলে মানে একটু কম ঝাল দিয়ে যদি ভর্তা তৈরি করি, খুদের ভাতটা খেতে আবার ভীষণ পছন্দ করে। এদিকে সে কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে। বেলা প্রায় 9টা বাজে, ঘুম থেকে উঠে যাওয়াটাই স্বাভাবিক। আমি তাকে বললাম কিছু মনে করো না, আজকে না সকালের নাস্তাটা তৈরি করতে একটু সময় লেগে গিয়েছে, তুমি একটু অপেক্ষা করো, আমি 30 থেকে 40 মিনিটের মধ্যে তোমার নাস্তাটা রেডি করে দিচ্ছি। সে মাথা নাড়িয়ে সাথে সাথে রাজি হয়ে গিয়েছে, বলেছে ঠিক আছে আস্তে ধীরেই বানাও, কোনো সমস্যা নেই। তবে আমি যে 30 থেকে 40 মিনিট বললাম, মনে হয় না 1 ঘন্টার আগে এই রান্না শেষ করতে পারবো। ভর্তা বানাতেই তো অনেকটা সময় লেগে যাবে। যেহেতু হাতে সময় কম, বেশি পদ বানাবো না, 4 পদের ভর্তাই বানাবো। শুরুতেই আমি কালো জিরার ভর্তাটা বেটে নিয়েছি। বাসায় একাটি ডাটা ছিল, সেই ডাটা থেকে কয়েকটা পাতা ছেড়ে নিয়েছি। ভাবলাম এই পাতাগুলো দিয়ে ভর্তা তৈরি করলে খেতে ভালোই লাগবে। সাথে আলু ভর্তা না হলেই নয়, তাই আলু ভর্তাটাও তৈরি করে নিয়েছি। আমার সকালের খাওয়াটা মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে। ওই যে 1 প্লেট বাসি ভাত ছিল, ওটা আমি পেঁয়াজ মরিচের যে মাখাটা আছে ওটা দিয়ে খেয়ে নিয়েছি। আর যদি পরে ক্ষুধা পেয়ে যায় তখন না হয় এই ভর্তাগুলো দিয়ে আরেকটু খুদের ভাত খেয়ে নিব। আমি আবার ভাত খাওয়ার বিষয়ে কখনো কার্পণ্য করি না, কারণ ভাত আমার অনেক প্রিয় একটা খাবার, হোক সেটা সাদা ভাত বা খুদের ভাত, দুটোই আমি পছন্দ করি। আমার ছোট আম্মা জানটা কয়েকদিন যাবত অসুস্থতার কারণে কিছুই খেতে পারছে না, পানিটাও পর্যন্ত গিলছে না। ও তো আর এই খুদের ভাতটা খাবে না, তাই চটজলদি ওর সামনে কি দেওয়া যায় ওটা নিয়ে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। যদিও খাবে না, তারপরেও সামনে তো কিছু একটা দিতে হবে, জোর করে হলেও যদি একটুখানি খাওয়ানো যায়। ফ্রিজ থেকে 2টো ডিম বের করে চিনি, 1 কাপ ময়দা, অল্প পরিমাণে বেকিং পাউডার, খানিকটা লবণ, সামান্য তেল, খানিকটা দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। কেক বানাতে যেহেতু একটু সময় লাগবে, তাই ভাবলাম যে অল্প সময়ের মধ্যে কয়েকটা প্যানকেকের মতো তৈরি করে দেই। এখান থেকে 1 পিসও যদি সে খেয়ে নেয়, ওকে অন্তত ঔষধটা খাওয়াতে পারবো, তা না হলে তো আর অসুখ সারবে না। চেষ্টা তো আর কম করছি না। এর মাঝে 2টা ডক্টর চেঞ্জ করেছি। রিপোর্ট যে খুব বেশি খারাপ এসেছে তাও নয়, কিন্তু আমার মেয়েটাকে কিছুই খাওয়াতে পারছি না। গলায় টনসিলের ব্যথার কারণে মেয়েটা আমার কিছু গিলছেই না। ডক্টর বলেছে একটু সময় লাগবে, কিন্তু আমার মেয়েটা যেই পরিমাণ অধৈর্য হয়ে পড়ে, ওর বাবা আর আমি মিলে দুজনে এত সময় দিচ্ছি, এত করে বোঝাচ্ছি, তবু তাকে বোঝানো সম্ভবই হচ্ছে না। সে নাছোড়বান্দা, জেদ করে বসে থাকে, কিছুই খাবে না। যাই হোক, আজকে কিন্তু আমি নিজ থেকেই ভর্তাগুলো বানিয়েছি, সাথে খুদের ভাত রান্না করেছি। সেদিন মেয়ের বাবার কাছে যেই 1 দফা 1 দাবি রেখেছিলাম, এরপরে এক বেলাতেও সে কখনো ভুল করে মুখ ফুটে বলেনি যে আমার এটা খেতে ইচ্ছে করেছে বা ওটা খেতে ইচ্ছে করেছে। এর মাঝে তার পছন্দের দিকটা মাথায় রেখেই আমি এগুলো তৈরি করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ সে খেয়ে খুব খুশি হয়েছে।